আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো, আর সেটা হলো মলা মাছের শুটকি ভর্তা। এই জন্য এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 100 গ্রাম মলা মাছ আছে। আর মলা মাছটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, আমি ময়লাটা বের করে মাথাটাও ফেলে দিয়েছি। তারপরে এটাকে আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি কয়েকবার। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নিব সুন্দরভাবে। আমি শুটকিটা ভেজে নিয়েছি, এটা এরকম গোল্ডেন করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি মাছটা ঢেলে নিয়েছি। সেই একই প্যানের মধ্যে আমি আবারও অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন। একটা বড় সাইজের রসুন নিয়ে রসুনটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি কতগুলো কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট মতো দিবেন। এখানে 10-12টা কাঁচামরিচ আছে, লাল সবুজ কাঁচামরিচ। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব মানে একদম মুচমুচে করে ভাজবো না, জাস্ট পেঁয়াজ আর রসুনটা সফট হয়ে আসবে, তখনই এটাকে আমি নামিয়ে নিব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এগুলো সফট হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। সব কিছুকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো। আর এই ভর্তাটা খেতে যেমন মজা, আবার এটা করতেও কষ্ট লাগে না। পাটা ছাড়াই এটা আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে একটা আমি হামানদস্তা নিয়ে নিয়েছি। ওইটার যে হাতলটা হয় সেটা দিয়ে আমি এটাকে একটু চটকিয়ে নিচ্ছি। এটা হাত দিয়েও করতে পারেন, তবে আমার ভর্তাটা একটু গরম, এই জন্য আমি এটা দিয়ে করছি। সব কিছুকে একটু ভালোভাবে এভাবে চটকিয়ে নিব। মরিচ, রসুন, পেঁয়াজ। শুটকিগুলো কিন্তু একদম ভেঙে যাবে না, এগুলো একটু আধ ভাঙ্গা হবে, এরকম যতটুকু আর কি ভাঙ্গে। এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিব। হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। ভর্তাটা এত মজা হয়েছে, এত মজা, আপনারা যদি এটা এইভাবে বানিয়ে না খান তাহলে এটার টেস্ট আপনারা বুঝবেন না। সত্যি বলছি, অনেক টেস্ট হয়েছে। আর আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। খুবই ইজি একটা রেসিপি, আর খেতেও অনেক সুস্বাদু।
আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।